বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ম্যাথ বইয়ের বহুপদী এবং বহুপদীর সমীকরণ। এই অধ্যায়টা ইন্টারেও আছে, আবার যারা পলিটেকনিক লাইনে পড়ছো তাদেরও আছে। তো তৃতীয় অধ্যায়টা ফুল চ্যাপ্টার নলেজ দিয়ে দিব, বেসিক দিয়ে দিব। যত ধরনের কোশ্চিন আসুক না কেন, ইনশাল্লাহ এই ক্লাসটা করার পর থেকে তোমরা সম্পূর্ণ তৃতীয় অধ্যায় ফ্রি হয়ে যাবা। অর্থাৎ তৃতীয় অধ্যায় আর কারো কোনো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। শিখন কি আরেকবার বলি, সবার আগে আমরা সূত্র দেখব, বেসিক জানবো, ম্যাথ করবো, অর্থাৎ এক ক্লাসে পুরো তৃতীয় অধ্যায় সমাধানের চ্যালেঞ্জ। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করি। তো ফার্স্টে হল 1 নম্বর আসো সূত্র। এই অধ্যায় যেগুলো তোমাকে মাস্ট বি জানাই লাগবে, যেমন একটা আদর্শ সমীকরণ চেনা লাগবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা হচ্ছে আদর্শ সমীকরণ। এখন এখানে কিছু কন্ডিশন আছে। এখানে যখন যখন এ নট ইকুয়ালস টু 0 একটি, তখন আমরা এটাকে বলবো হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যখন এ নট ইকুয়ালস টু 0 হবে তখন এটা একটা দ্বিঘাত সমীকরণ। আশা করছি বুঝতে পারছো। তাকে সূত্রগুলো লিখে নিই আমি। 2 নম্বর সূত্র হবে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac-কে আমরা যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 থাকবে, তখন এই দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক বা নিরূপক বলা হয়। নিশ্চায়ক বা নিরূপক বলে। যেমন বা অর্থাৎ নিশ্চয়ক বা নিরূপক যদি ডি হয়, ডি এটাকে আমরা বলতে পারি নিশ্চয়ক বা নিরূপক। তাহলে ডি এর সূত্রটা কি? বি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 4ac। তুমি যদি কোশ্চেনে কখনো নিশ্চয়ক বার করতে বলে, তার মানে সূত্রটাই ডি, এটা ডি দ্বারা প্রকাশ করে। ডি স্কোয়ার ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। তো বুঝতে পারলা? তো আসো এখন আমরা 3 নম্বর সূত্রটা দেখব। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যখন এ নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই মূলের প্রকৃতি, এই মূলের কিন্তু 4টা প্রকৃতি আছে। কেমন? 1 নম্বর কন্ডিশন দেখি। যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যোগবোধক ও পূর্ণবর্গ হয়, এর মানটা যোগবোধক আর পূর্ণবর্গ হয়, তবে এই মূল দুটি হবে বাস্তব, অসমান ও মূলদ হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যোগবোধক পূর্ণবর্গ হলে মূল দুটি হবে বাস্তব, অসমান, মূলদ। আবার আরেকটা কন্ডিশন দেখো সেকেন্ড, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যোগবোধক পূর্ণবর্গ না হলে তবে মূল দুটি বাস্তব, অসমান, অমূলদ হবে। 3 নম্বর কন্ডিশন দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি শূন্য হয় তবে মূল দুটি বাস্তব ও সমান হবে এবং তাদের প্রত্যেকটির মান হবে মাইনাস বি ভাগ 2a, অর্থাৎ আলফা সমান সমান বিটা সমান সমান মাইনাস বি ভাগ 2a। লাস্ট 4 নম্বর কন্ডিশন, যদি বি স্কোয়ার মাইনাস 4ac বিয়োগ বলক হয় তবে মূল দুটি হবে অবাস্তব ও কাল্পনিক জটিল হবে। কি বুঝতে পারলা? এটা মনে রাখা মাস্ট বি লাগবে। এবার আসো আমরা 4 নম্বর কন্ডিশন, 4 নম্বর সূত্র দেব। তো 4 নম্বর সূত্র আলফা ও বিটা নিয়ে। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। মূল বিশিষ্ট সমীকরণ। আলফা বিটা মূল বৈশিষ্ট্য সমীকরণটা কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু 0। কি বুঝতে পারলা? অথবা আর একটা লিখতে পারবা, অথবা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0 অবলিক আমি এটা বাংলায় লিখে দিই, এক্স স্কোয়ার
মাইনাস মূল দুটির যোগফল, মূল দুটির যোগফল, মূল দুটির যোগফল আবার ইন্টু এক্স প্লাস মূল দুইটির গুণফল, মূল দুটির গুণফল ইকুয়ালস টু d/0। এটা হচ্ছে তোমার 4 নম্বর কন্ডিশন। এবার লাস্ট 5 নম্বর সূত্র, এটা আমরা একটু দেখে নিই। একই সূত্র, একটি আদর্শ সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু যখন 0 হবে, আবার যখন বলবে এ নট ইকুয়ালস টু 0, সমীকরণের মূল থাকবে দুটি, সমীকরণ এর মূল থাকবে দুইটি। কি মূল দুটি বুঝে গেছো আশা করি। একটা হচ্ছে আলফা ও একটা হচ্ছে বিটা। হলে এর যোগফল কি হবে? আলফা প্লাস বিটা, এর যোগফল হবে মাইনাস বি ভাগ এ। এটা হচ্ছে যোগফল, ব্র্যাকেটে লিখে দিচ্ছি যোগফল। আর গুণফলের ক্ষেত্রে হবে আলফা ইন্টু বিটা সি ভাগ এ। এটা হচ্ছে গুণফলের সূত্র, এটা তোমার মাস্ট বি মনে রাখা লাগবে। আচ্ছা, আমাদের তৃতীয় অধ্যায়ের কিছু সূত্র, আরও সূত্র আছে, এইগুলা ইম্পর্টেন্ট। যারা তুলনি তুলে নাও অথবা ছবি তুলে নাও, আমি নেক্সটে যাচ্ছি। আসো এখন আমরা ম্যাথ দেখব এবং একটা একটা করে ম্যাথ দেখব, বেসিক শিখে যাব, সব অঙ্কই পারবো ইনশাআল্লাহ। তো আগে দেখো কোশ্চেনটা পড়ি। এটা হচ্ছে উদাহরণ 1-এর একটা ম্যাথ। পি এর মান কত হলে 4p প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 4kx প্লাস 4 সমান সমান 0 হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান, আমরা একটু আগে সূত্র পড়লাম, চলো দেখে আসি সূত্রটা কি। বাস্তব ও সমানের সূত্র কি বলে আনলাম। আই দেখো 1 নম্বর কন্ডিশন, বি স্কোয়ার মাইনাস 4ac যোগ বিয়োগ পূর্ণবর্গ হলে বাস্তব ও সমান হবে। বিষয় একই। তো এখানে তোমাদের বাস্তব ও সমান মানে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা আমাদের আনা লাগবে। তো আগে আমরা লিখবো এইভাবে, প্রদত্ত রাশি, প্রদত্ত সমীকরণ, সরি রাশি না, প্রদত্ত সমীকরণ। এখানে বইয়ে অনেক কে দিয়ে করা আছে, আমি পি দিয়ে করছি, চেঞ্জ করে করে করলাম, মিল পাবো না বইয়ের সাথে। তো আগে সমীকরণটা তুলে নিই। 4p প্লাস 5x স্কোয়ার প্লাস 4px প্লাস 4 ইকুয়ালস টু 0। এখন তোমরা সাপোজ এই পুরোটাকে ধরে নাও এ, এইটুকুটাকে ধরে নাও হচ্ছে এই যে বি, আর এটা গোটাই সি। এ বি সি একটা আদর্শ সমীকরণ। তাহলে এখন আমরা লিখতে পারি সত্য মতে, সত্য মতে, সত্য কি আমরা সূত্র কি জানি, নির্ণায়ক বা নিরূপকের বি স্কোয়ার মাইনাস 4ac, ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এটা আমাদের সূত্র। এখন এই সূত্র ফেলে ফেলে কাজ করা লাগবে। এখন বি কোনটা? এই যে বি, এটা বি মানে এক্স বর্জিত পদ, মানে 4p হবে। তাহলে 4p লিখলাম বি এর মানে, এখন উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, ইজি, মাইনাস 4ac। এখন 4ac তার মানে আগে 4 লিখে নিলাম। এখন এর মান কোনটা? এই যে 4p প্লাস 5x স্কোয়ার মানে এক্স বর্জিত পদ, এক্সটা বাদ যাবে। এখন তাহলে 4 থাকলো, এই যে 4p প্লাস 5 এইটুকু লিখলাম। এখন ইন্টু সি আছে না, সি এর মান কত? 4, এই যে 4 ইকুয়ালস টু 0। এখন ক্যালকুলেশন করো, 4-এর উপর স্কোয়ার করলে কত হবে? 16p স্কোয়ার মাইনাস 4 কত হলো? 16p প্লাস কত হচ্ছে এখানে? 4 × 5 = 20, 20 আর ইন্টু থাকলে এদিকে 4 ইকুয়ালস টু 0। এবার আসো 16p স্কোয়ার মাইনাস, এখানে 16 আর 4 গুণ করলে কত হবে? 64p প্লাস 64p। এখন এখানে হচ্ছে 20 আর 4 গুণ করলে কত হচ্ছে? 20 আর 4 গুণ করলে হচ্ছে প্লাস 80 ইকুয়ালস টু 0। তো এখন একটা কন্ডিশন দেখো, এখানে মাইনাস আছে, এই 4-এর আগে মাইনাস আছে, তার মানে আমরা এটা গুণ যদি করি, আমাদের একটু ক্যালকুলেশন ভুল হয়ে গেছে এখানে।
এখানে তো 4-এর সঙ্গে মাইনাস আছে, তার মানে 4-4 16 -16, এবার 4-5 করি -20 হবে যদি ব্যাকেট তুললি। এখন ব্যাকেট যেহেতু তুললাম এখানে তোমাদের মাইনাস চলে এসেছে ক্যালকুলেশনটা, তাহলে এখানে 16 কমন যাবে। এবার 16 কমন দিলে চলে গেল দেখো পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 5 ইকুয়ালস টু 0। এই 16টা এই পাশে চলে আসে গায়েব হয়ে গেল, অর্থাৎ ভ্যানিশ হয়ে গেল। এখন এখানে মিডিল টাইম, তাহলে পি স্কোয়ার মাইনাস যদি আমরা করি 5p আর তার সঙ্গে যদি প্লাস পি যোগ করি, 5 থেকে 4 বার দিলে 4p ইকুয়ালস টু -5 0। তাহলে কন্ডিশন কি, পি ইন্টু পি মাইনাস 5 প্লাস 1 আবার পি মাইনাস 5 0। তাহলে কন্ডিশন দাঁড়াবে পি মাইনাস 5 পি প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার হয় পি মাইনাস 5 ইকুয়ালস টু 0, অর্থাৎ পি ইকুয়ালস টু প্লাস 5 অথবা পি প্লাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ পি ইকুয়ালস টু -1। জাস্ট আরেকবার এই অঙ্কটা সামারি করছি। এত একটা সমীকরণ দেওয়া আছে 0 মূল্যের বাস্তব সমান হবে, তার মানে আগে প্রদত্ত সমীকরণটা লিখে নিব, সত্যটা লিখব, সত্যকে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। এখন আমরা কি করব, এখানে বি এর মানটা বসাই দিব। এখন বি এর মান আমরা সমীকরণে একটা সূত্র শিখে আসছিলাম না, আমি এখানে পাশে কোন এক্স বর্জিত পদ মানে এক্স বারে যেটা থাকবে সেটা হচ্ছে বি এর মান। এবার এক্স স্কোয়ারের সহগ কোনটা, এইটুকুটা না, তার মানে এটা হচ্ছে এ। এই যে আমরা যোগফল সূত্র দেখে আনলাম, এই দেখো মূল্যের যোগফল বি মাইনাস এ, বিটা হবে এক্স বর্জিত পদ আর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাদে যেটা থাকবে সেটা, আর সি মানে এক্স যে কোথায় থাকবেই না, মানে এক্স বর্জিত পদ এক কথায়, সেটা হচ্ছে গুণফল সি। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এখানে লিখে নিলাম 4p, লিখলাম এখানে 4, এখানে এর মানে যে 4p প্লাস 5, এই যে সি এর মান 4 বসাই দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম। এখানে একটু মিস্টেক হয়েছে, এই লাইনটা থেকে এখানে কীভাবে হলো, এই লাইনটা যদি তোমরা না করো 4-4 16, যে 16p আমি ডাইরেক্ট এখানে দেখাচ্ছি, এই লাইন বাদ 4-4 16p স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, এখন এই 4 আর 4 গুণ করলে কত হবে, 4-4 16-16 সঙ্গে আবার 4 গুণ করো, কত হচ্ছে দেখো 16 ইন্টু 4 64। এই 64p এখানে মাইনাস আছে না, এই মাইনাস 4 আর 16 64p, আবার 16-র সঙ্গে 5 গুণ করলে 5 16 -80 হবে। ঠিক এই লাইনটার জন্য অনেকে ঝামেলা পেয়ে গেল, মাইনাস কেন হলো, এটা তোমরা দরকার নেই, প্রয়োজন করবো না, এটুকু করবা। এই বাকিটা কি 16 কমন নিয়ে নাও, এটা থাকলো 16 এই পাশে বার করে দাও, এই সমীকরণটা পাই গেলাম। এখন এখান থেকে এইটুকু কী করে আলো, মিডিল টাইম করো 5p আর p, তাহলে -4p একই হলো, p - 5, যেটা মিডিল নাম পারো, এই ছিল ম্যাথ। এবার 2 নম্বর ক্যাটাগরি ম্যাথ দেখব। কে এর মান, উদাহরণ 2, কে এর মান কত হলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে 2x প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালস টু 0 সমীকরণটির মূল্যই বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান মানে আগের সূত্র বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখন আমরা কি করে লিখব প্রদত্ত সমীকরণটি, দেখো প্রদত্ত সমীকরণ তুলে ফেলি। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 প্লাস কে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এখানে আমরা একটু সাজায় লিখতে পারি সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1 এখন প্লাস এটা গুণ করে দাও, 2kx হচ্ছে 2kx প্লাস এই কের সঙ্গে 1 গুণ করলে কি ইকুয়ালস টু 0। এবার সেকেন্ড লাইন আসো, এক্স স্কোয়ার মাইনাস 2kx এই পাশে লিখে চলে নিলাম, 2kx মাইনাস 6x প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0, একটু সাজাই লিখলাম। এবার লাস্ট লাইন আসো, এক্স স্কোয়ার প্লাস 2k মাইনাস 6x প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এইটুকু আমাদের কাজ শেষ। আমি আরেকবার রিপিট করি, যা সমীকরণটা ছিল এই সমীকরণটা আমি হুবহু তুলে ফেললাম, এই পর্যন্ত ঠিক থাকলো লিখে ফেললাম, এখানে কেটা গুণ করে দিলাম 2kx আর প্লাস কে হয়ে গেল।
এবার সেকেন্ড লাইনটা সাজিয়ে দিলাম, এক্স স্কোয়ার থাকলো প্লাস 2k এক্স, এই যে প্লাস 2k এক্স মাইনাস সিক্স এক্স, আমি এক্সগুলোকে এক সাইডে করে ফেললাম, থাকলো কি কে, প্লাস কে থাকলো, এই যে -1 থাকলো, এই পাশে 0। এখন এক্স স্কোয়ার 2k এক্স আর 6 আছে, এখানে এক্স কমন যাবে, তাহলে এক্সটা কমন নিলাম, 2k মাইনাস 6x প্লাস কে -1 ইকুয়ালস টু 0। বুঝে গেছো আশা করি। বলেছে বাস্তব ও সমান হবে, তার মানে সত্য মতে আমাদের সত্য মতে কন্ডিশন কি দাঁড়াচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এখন সূত্র কি জানি, বি এর মানটা কোনটা, বি এর মান হবে এই যে এক্স বাদে 2k মাইনাস 6 এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস 4 দিয়ে দাও 4 ইন্টু এর মানটা হবে 1, এখানে কিছু নাই মানে 1 আছে, ইন্টু সি এর মান কত আছে, এই যে কে মাইনাস 1, এটা হচ্ছে পুরোটাই সি এর মান, কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার আগের মতো ক্যালকুলেশন, তাহলে এখানে একটা সূত্র হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয় না, ওই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমি এখানে একবারেই লিখে দিই, 4k স্কোয়ার মাইনাস 24k, এখানে হবে প্লাস 36। তাহলে এখানে ক্যালকুলেশন করলে মাইনাস 4k প্লাস এদিক থেকে থাকছে 4 ইকুয়ালস টু 0। এই লাইনটা কি বুঝতে পেরেছ, না বুঝতে পারলে আমি একটা সাইড নোট লিখে দিচ্ছি, এখানে আমি ভাঙলাম 2k মাইনাস 6 হোল স্কোয়ার, তাহলে সূত্র কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ক্যালকুলেশন করার কথা হবে, 2 দুগুণে 4k স্কোয়ার, এবার 2 দুগুণে 4, 4 6 24 মাইনাস 24k আর 6-এর উপর স্কোয়ার করলে প্লাস 36। এই যে এই লাইনটাই আমি এখানে করেছি, আর এখানে তো গুণ, আমি তোমাদের সুবিধার জন্য দেখাই দিলাম। এরপর 3 নম্বর কন্ডিশন আসো, 4k স্কোয়ার মাইনাস 24k আর মাইনাস 4k কত হচ্ছে, মাইনাস 28k প্লাস 40 ইকুয়ালস টু 0। এখন লাস্ট অফ লাইন মিডিল টাইম করা লিখবে, তার আগে আমরা 4 কমন চলে যাই সবগুলো থেকে, দেখো 4 কমন দিলে যাবে হচ্ছে কে স্কোয়ার মাইনাস হচ্ছে 7k প্লাস 10 ইকুয়ালস টু 0। এই 4টেই পাশে চলে গেল, 0 হয়ে গেল, তাহলে আমাদের সমীকরণটা থাকছে কে স্কোয়ার মাইনাস 7k প্লাস 10 ইকুয়ালস টু 0। এখন দেখো লাস্ট লাইনে চলে এসেছি, মিডিল টাইম করো, তাহলে কে স্কোয়ার 5k মাইনাস 5k থেকে মাইনাস 2k বাদ দিয়ে থাকলে হচ্ছে 7k প্লাস 10, যা আছে তাই। এখন ক্যালকুলেশন, কে দে কে মাইনাস 5 মাইনাস 2k মাইনাস 5 0, তাহলে কে মাইনাস 5 কে মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার হয় হবে কে ইজ ইকাল টু প্লাস 5 অথবা কে ইজ ইকাল টু প্লাস 2, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ক্যাটাগরির ম্যাথে যাই। উদাহরণ 3, 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 সমীকরণের একটি মূল অপরটি 3 গুণ হলে কে এর মান কত। সাপোজ ধরো একটি মূল যদি এ হয়, অপরটি হবে 3a, এরকম বিষয়টা বুঝতে পারছো। তো এখন আসো তোমাদের সবার একটা কোশ্চেনের আমি জবাব দিই, যে আপনি হচ্ছে উদাহরণ কেন করাচ্ছেন। আমি বলেছি এক ক্লাসে 3য় অধ্যায় সম্পূর্ণ শেষ করব। 3য় অধ্যায়ের যত ক্যাটাগরির ম্যাথ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো করাবো। আমি আগে উদাহরণগুলো করাচ্ছি, উদাহরণগুলো করালে তোমরা অনুশীলনের ভিতরে যখন যাব, ম্যাথগুলো একবারে দেখার সাথে সাথে বললি বা কোন সূত্র কী হবে, আমি এই ক্লাসে সব করাবো। তাই ধৈর্য সহকারে ক্লাসটা করো। আর কেউ যদি কোনো ম্যাথ বুঝতে না পারো, প্রয়োজনে ওইটা আবার একটু ভিডিওটা টানে ওই ম্যাথটা দেখে ক্লাস শুরু করো। আসো মনোযোগ দিই। তো সবসময় উত্তর একইভাবে লিখবো, প্রদত্ত সমীকরণ, হ্যাঁ, প্রদত্ত সমীকরণ লিখে 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4। আচ্ছা, এবার ধরে নিব, আমরা কি ধরবো, আমাদের বলেছে সমীকরণ একটি মূল অপরটি 3 গুণ, মানে একটা মূল যেটা হবে অপরটা তার সঙ্গে 3 গুণ হবে। তাহলে ধরি একটি মূল হচ্ছে আমাদের আলফা এবং অপর
অপর মূল হবে তাহলে কত হবে 3 আলফা। এবার মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল হবে মূলদ্বয়ের যোগফলটা কীভাবে করবো, আলফা প্লাস 3 আলফা প্লাস 3 আলফা মাইনাস কত হবে বি ভাগ এ, এটা আমরা কন্ডিশন জানি। এখন মাইনাস দিয়ে দিলাম। এখন বি এর মানটা কত, এই যে কে এক্স বাদে বি এর মান হবে কে ভাগ এ এর মান হবে 3, তাহলে কে ভাগ 3, ঠিক আছে নাকি, মাইনাস কে ভাগ 3। এখন আসো সূত্রটা আমরা সাজাই লিখি। 3 আলফা আর 4 আলফা যোগ করলে কত হবে 3 আলফা আর 4 আলফা ইজিক্যাল টু মাইনাস কে ভাগ 3। এখন আসো এটা একটু মডিফাই করি, আলফা এই 4 এই পাশে চলে গেল, তাহলে কত আসলো মাইনাস কে ভাগ 12, 3 4 কত হলো 12। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে ফেললাম। আবার আসো, আবার মূলদ্বয়ের গুণফল, এই মূলদ্বয়ের গুণফলে আমরা একটা কারিসীমা করতে পারি। কি কারিসীমা, মূলদ্বয়ের গুণফল কি আলফা ইন্টু 3 আলফা, এটা তো আমরা জানি, সূত্র কী হবে সি ভাগ এ হবে। এখন আসো এখানে এই যে আলফা 3 আলফা গুণ করলে কত হবে 3 আলফা স্কোয়ার, সি এর মান কত 4, এই যে সি এর মান এই যে তোমাদের 4 ভাগ এ এর মান কত হবে 3। এখন এইখানে কি হবে, এই আলফা স্কোয়ার, আলফার মান আমরা জানি না, এই 3 আলফার জায়গায় আলফার মানটা বসাই দিব, মাইনাস কে ভাগ 12। এটা সবসময় না, কিন্তু এখানে আমাদের কে এর মান বের করতে বলেছে তাই। দেওয়ার উপর হোল স্কোয়ার, এখানে 4 ভাগ 3, এখানে লিখে দেব 1 নং হতে বাস। এবার দেখো ক্যালকুলেশনটা করো দেখি ভাই কত ইজি। এখন 3 থাকে গেল, মাইনাস আর স্কোয়ার উঠে যায়, কে স্কোয়ার আর 12-এর উপর স্কোয়ার করলে 144, তোমার 144 হয়ে গেল। এদিকে 4 ভাগ 3 থেকে গেল। এখন আসো এই কে স্কোয়ার 144 4 ভাগ 3, এই 3 তোমার হচ্ছে কাটা যায়, তাহলে হচ্ছে অথবা এই যে 3 আর 144 কাটে দাও, তাহলে কত হচ্ছে কে স্কোয়ার আর 48 থাকছে কাটাকাটি করলে, এখানে থাকলো 4 ভাগ 3। এখন আসো এখানে 3 কে স্কোয়ার মানে আড়াআড়ি গুণ, 3 কে স্কোয়ার 48 আর 4 গুণ করলে কত হবে 192। এখন আসো কে স্কোয়ার ইজিক্যাল টু 192 ভাগ 3, তাহলে কে ইজিক্যাল টু হবে তোমার হচ্ছে প্লাস মাইনাস √64। কেন 192কে 3 দ্বারা ভাগ করলে 64 হবে, অর্থাৎ কে ইজিক্যাল টু প্লাস মাইনাস √8। এটা তোমাদের অ্যান্সার উদাহরণ 3-এর। বইয়ে তোমাদের অন্যভাবে করা আছে, আমি এটা আলাদাভাবে করে ফেললাম। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেক ধরনের ক্যাটাগরি উদাহরণ 7 এবং আরেকটা উদাহরণ দেখে আমরা মূল বইয়ের মূল ম্যাথে চলে যাই, সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান করে ক্লাসটা শেষ করব। তো আসো কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত P/Q অনুপাতে ভাগ করা হয়, তবে দেখাও যে √P ভাগ কিউ √Q ভাগ P প্লাস √M ভাগ L ইকুয়ালস টু 0 হবে। তো আমরা একইভাবে উত্তর লিখব। প্রদত্ত সমীকরণ তুলে ফেলি, এল এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এম ইকুয়ালস টু 0। আবার ধরে ফেলব, ধরি মূলদ্বয়, মূল আমাদের কয়টা, দুইটা মূলদ্বয় কি, একটা আলফা ও একটা বিটা। এবার মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয় এর যোগফল, মূলদ্বয়ের যোগফল কী হবে, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি ভাগ এ। সমীকরণে মাইনাস বি এর মান কত এম ভাগ এর মান কত হচ্ছে এল। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। মূলদ্বয়ের গুণফল, এবার মূলদ্বয় এর গুণফল, এখন মূলদ্বয়ের গুণফলের সূত্রকে আলফা ইন্টু বিটা মানে সি ভাগ এ। এখন সি এর মান কত জানি এম, আর এ এর মান হচ্ছে এল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন সত্য মতে দেখো কন্ডিশন কি বলেছে, সত্য মতে
মূলদ্বয়টা পেলাম আলফা বিটা যোগফল গুণফল করলাম পি ভাগ কিউ অনুপাতটায় ভাগ করে বলেছে। এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত মানে মূলদ্বয় আমাদের আলফা বিটা এর অনুপাত হিসাবে আমাদের পি ইস টু কিউ হয়। তবে দেখো যেটা তার মানে শর্ত মতে আলফা ইস টু বিটা ইজ ইকাল টু পি ইস টু কিউ, মানে এটা আমাদের ভাগ করলে যেটা দাঁড়ায় আলফা ভাগ বিটা ইজ ইকাল টু পি ভাগ কিউ। এই কন্ডিশন এখন আমাদের এটা হচ্ছে প্রমাণ করে জিরো প্রমাণ করা লাগবে। তাহলে প্রমাণ করতে হলে কি করতে হয়, লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু যা আছে তাই করে ফেলবো, পি ভাগ কিউ প্লাস কিউ ভাগ পি প্লাস এম ভাগ এল। এখন আমরা কি করব দেখো, পি ভাগ কিউ, এই যে পি ভাগ কিউ কি ধরেছি আলফা বিটা না, লিখতে পারি তাহলে আলফা বিটা লিখে দাও, লিখে ফেললাম। এবার কিউ ভাগ পি, কিউ ভাগ পি তাহলে কি হবে, পি ভাগ কিউ যদি আলফা বিটা হয় তাহলে আলফা সমান সমান পি আছে আর বিটা সমান সমান কিউ, তার মানে এটা হবে বিটা ভাগ আলফা। বুঝতে পারছো? এবার লিখে দাও এম এল যা আছে তাই থেকে গেল, এম এল থেকে গেল, এর কোনো কাজ করলাম না। কি করে কি হলো বুঝতে পারলা? আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা রুটগুলোকে খালি ভাগ করে দেবো, এই দুটা এটা বাদ দেবো, এই দুটোকে রুট ভাগ করে দেবো। কীভাবে রুট ভাগ করে জানো তো, আমি দেখাই দিচ্ছি আবার। রুট ওভার আলফা রুট ওভার বিটা প্লাস রুট ওভার বিটা, এখানে দিয়ে দাও রুট ওভার আলফা, আর এখানে যা আছে তাই থাকি গেল, ওটার কাজ করবো না, এম এল। এখন আমরা কি করতে পারি, সহজ সমাধান একটা লসাগু নিতে পারি না, লসাগু নিলে কত হবে আলফা ইন্টু বিটা হয়। এখন এই বিটা বিটা কাটে গেল, থাকে কোনটা আলফা, আলফা আলফা এখানে ক্যালকুলেশন বুঝাই, রুট টু ইন্টু রুট টু ক্যালকুলেশন করলে আসবে শুধু 2, তাহলে আলফা ইন্টু আলফা ক্যালকুলেশন করলে আসবে আলফা, বিটা ইন্টু বিটা ক্যালকুলেশন করলে আসবে শুধু বিটা। এই ফর্মুলা এখানে ফেলবো, তাহলে এই বিটা বিটা কাটে গেল, আলফা ইন্টু আলফা থাকলে না, তাহলে শুধু হবে আলফা প্লাস এই যে আবার আলফা আলফা কাটে গেল, বিটা ইন্টু বিটা থাকলে তাহলে শুধু হবে এই বিটা। কি বুঝতে পারলে এইটুকু? আর এখানে যা আছে তাই, এম ভাগ এল। এবার আসো লাস্ট লাইন, এখানে আলফা বিটা তো গুণ হয়ে গেল, তাহলে আলফা বিটা করে ফেললাম। এখানে আলফার বিটা, আলফা প্লাস বিটার মান কত, এবার চলে যাই এই যে আলফা প্লাস বিটার মান কত, মাইনাস এম ভাগ এল, মাইনাস এম ভাগ এল প্লাস এখানে রুট ওভার আছে এম ভাগ এল যা আছে তাই, এখানে একটু রেখে দাও 1 নং হতে, 1 নং হতে সাইড নোট দিয়ে দাও। কি বুঝতে পারলা? আরেকটা কন্ডিশন খেয়াল করো, আলফা ইন্টু বিটা, এখানে আলফা ইন্টু বিটা এই যে আলফা বিটা এর মান কত, শুধু এম ভাগ এল আছে, তাহলে আমরা এখানে ঠিক তাই বসাই দিব। তাহলে উপরে আমাদের আসলো মাইনাস এম ভাগ এল বড় হাতের আলফার ইন্টু বিটার মান এম ভাগ এল, আর প্লাস এই পাশে ছিল রুট ওভার এম ভাগ এল। এবার ক্যালকুলেশন করো, এবার এখন ক্যালকুলেশনটা করবো কি করে, সেটা হচ্ছে মাইনাস এম ভাগ এল রুট ওভার এম ভাগ এল, আর এখানে আছে শুধু প্লাস এম ভাগ এল আছে। এখন আমরা যদি যাই, আমি একটু আগে কি বুঝলাম এখানে বলো দেখি, রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2 সমান সমান শুধু 2 লিখতে পারি না, আবার এই 2 সমান এটা লেখা যায়। ঠিক আমরা এখানে এই লাইনটা টাইপ করবো, এখানে মাইনাস এম ভাগ এল আছে না, এই মাইনাস রেখে দাও। আমি যদি এইখানে এই কাজটা করি, রুট ওভার এম ভাগ এল আবার ইন্টু দিয়ে দাও রুট ওভার এম ভাগ এল দিয়ে দাও, আর নিচে যা আছে তাই রেখে দাও এম ভাগ এল। এখন বলো এইটুকু সমান সমান এম ভাগ এল ইন্টু এম ভাগ এল, শুধু এম ভাগ এল লেখা যায় না, এটা করলাম কেন করলাম, ওয়েট, এম ভাগ এল এখানে যা আছে তাই, এইটুকুটা বুঝতে পেরেছো ঠিক আছে না কি নাই? এখন দেখো এই এম ভাগ এল আর এম ভাগ এল আছে, আর এই দিকে আমরা যদি রাখি দিই মাইনাস রুট ওভার এম ভাগ এল প্লাস রুট ওভার এম ভাগ এল, এইটা এটা কাটে গেল, অ্যান্সার আসলো 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, মানে PROVED যেটা প্রুভ করতে বলেছে সেটা তোমার দেখানো হয়ে গেল। এখন আসো এটা কী করে কাটলে, যে এখানে যে এম ভাগ এল থাকলো, এখানে এম ভাগ এল, এই দুটো উপরে কাটে গেল, তাহলে থাকলো মাইনাস এম ভাগ এল আর প্লাস এম ভাগ এল, এটা কাটে গেল 0। এই লাইনটা আমরা এক্সট্রা এইভাবে করার কারণই হলো আমাদের প্রমাণে কি বলেছে, চলো আরেকবার দেখে আসি।
প্রমাণে বলেছে এত এত সমীকরণ জিরো হলে মূল্যই এত হলে দেখাও যে এত 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 এর মানটা জিরো দেখাতে বলেছে। তার মানে আবার বুঝাই দিই, পুরাত্তর সমীকরণ লিখলাম, মূল্যই ধরলাম আলফা বিটা, মূল্যের যোগফল আলফা বিটা এম ভাগেল 1 নম্বর, মূল্যের গুণফল আলফা বিটা সি ভাগে এম ভাগেল 2। এখন সত্য বলেছে মূল্যয় যেটা হবে ওটার অনুপাত পি ভাগ কিউ, তাহলে মূল্যয় আমাদের পাইছি কি আলফা বিটা অনুপাত পি কিউ, তাহলে আলফা ভাগ বিটা পি ভাগ কিউ যা আছে তাই, এখানে শুধু পি ভাগ কিউ, আলফা বিটা তাহলে কিউ ভাগ পি, বিটা আলফা এই যে বসাই দিলাম, এটা বাদ। এখন আলফা বিটা লসাগু করো, লসাগু করলে এই মানটা বাস 1 নম্বর মান বসাবো, এটা তো বুঝেছো। দেন তোমার চলে আসলো নম্বর, এটুকু ক্যালকুলেশন অ্যান্সার ইজ। তো আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। এবার লাস্টে আমরা আরেকটা উদাহরণ দেখব। আসলে উদাহরণ 9টা লিখব, যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা যদি মানে মনে করা হয়েছে, যদি এটা হয় সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান, একটি মূল যদি আলফা হয় অপরটি হবে আলফা স্কোয়ার, মানে অপরটির বর্গের সমান হবে, তবে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ 3p - 1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, এটা দেখাতে বলেছে। তাহলে আমরা দেখি ধরি বা মনে করি একই কথা। কি আছে কন্ডিশন, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু ধরো 0 ধরে ফেললাম। এখন একটি মূল আমরা ধরবো কত, আলফা ধরলাম, তাহলে অপর মূল একটি মূল অপরটির বর্গের সমান, তার মানে আলফা স্কোয়ার হবে। তাহলে এবার সহজ হিসাব, যোগফল, মূল্যের যোগফল কত হবে, আলফা প্লাস আলফা স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বি ভাগ এ। তাহলে এই সমীকরণে বি এর মান কত হচ্ছে, পি মাইনাস পি, আর এ এর মান কত আছে 1, কিছু নাই মানে 1, তাহলে আমরা লিখতে পারি ডাইরেক্ট মাইনাস পি। 1 নম্বর গুণফল, মূল্যের গুণফল লিখবো, আমি সংক্ষেপে করছি, মূল্যের গুণফল তাহলে হচ্ছে আলফা ইন্টু আলফা স্কোয়ার সি ভাগ এ, তাহলে হচ্ছে আলফা কিউ, সি এর মান কত কিউ, আর এ এর মান কিছু নাই মানে 1, তাহলে হবে শুধু কিউ। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। এখন আসে তোমাদের দেখাও যে এটার সঙ্গে এটা হচ্ছে আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো কীভাবে প্রমাণ করবো, আমাদের 1 2 পাইছি, এটা পাইছি, আর তো কিছু এখানে বলা নাই। আবার প্রশ্নটা পড়ো, এই সমীকরণে একটি মূল অপরটির বর্গের সমান হয়, তবে দেখো যদি বর্গের সমান হয় তাহলে দেখাতে বলেছে। তাহলে এখন আমরা করতে পারি কন্ডিশন মূল্যের যোগফল। এখন মূল্যের যোগফল কত, আলফা প্লাস আলফা স্কোয়ার, তার উপর এটা, আর এখানে করে দিতে হচ্ছে মূল্যের যোগফল, মানে 1 নম্বরে আমরা কাজ করি। এখানে তুমি এভাবে করতে পারো, 1 নংকে ঘন করে। এখন 1 নম্বর সমীকরণটা কোনটা, এই যেটা ধরেছি না, এটাকে যদি আমরা ঘন করি তাহলে, এখন ঘন করবো কেন, এটাকে প্রমাণে আমাদের পি এর উপর কিউব আছে, মানে এই কিউবটা প্রমাণ করা লাগবে। এইটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণকে ঘন করা লাগবে, মানে কিউব আছে, মানে কিউব আনার জন্য আমাদের ঘন করা লাগবে। তাহলে 1 নম্বর সমীকরণটা হিসাবে চলে এসছে আলফা প্লাস আলফা স্কোয়ার, এর উপর কিউব দিয়ে দাও, তাহলে 1 নম্বর সমীকরণ এখানে ছিল মাইনাস পি, কিউব দিয়ে দাও মানে ঘন করলাম। এখন আসলে একটা সূত্র আছে, কমন সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র জানো কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে তোমাদের কমন সূত্র। এখন আমরা দেখে দেখে বসাবো, এ কিউব মানে আলফা কিউব প্লাস বি কিউব মানে আলফা উপর কিউব হবে, প্লাস 3 মানে 3 এ এর মান এই যে আলফা ইন্টু বি এর মান আলফা স্কোয়ার, প্লাস এ প্লাস বি মানে আলফা প্লাস আলফা স্কোয়ার, আর পি এর উপর কিউব করলে হবে মাইনাস পি কিউব। এইটুকু তো বুঝে গেছো তোমরা, কি বুঝো নি, আশা করছি এটা বুঝে গেছো। এখন আলফা কিউব, এখন এখানে চলে যাও 2 নম্বর সমীকরণ, আলফা কিউবের মান কত পাইছি আমরা, এই যে আলফা কিউবের মান পাইছি পি, তাহলে আলফা কিউবের মান পাইছি আলফা কিউবের মান পাইছি কিউর উপর কিউব দিয়ে দাও প্লাস। এখন এখানে দেখো কন্ডিশন দেখো, এখানে আলফা কিউব বলেছে, তার মানে আমরা যদি এইভাবে লিখি আলফা কিউব, মানে বিষয়টা হচ্ছে একই হচ্ছে স্কোয়ার, যেমন এখানে আমি তোমাকে বুঝাই, আলফা স্কোয়ার কিউব ইজিক্যাল টু আসবে আলফা 6, এখানে যদি আলফা কিউব স্কোয়ার করি তাও আসছে হচ্ছে তোমার আলফা 6, ঠিক এখানে আমরা এইভাবে করলাম প্লাস 3, এখানে হচ্ছে 3 আলফা কিউব, আর এখানে আসছে আলফা
প্লাস আলফা স্কোয়ার টু মাইনাস পি কিউব। আচ্ছা, এই লাইনটা তোমাদের ভাঙ্গে করাই, নাহলে বুঝবো না অনেকে। এখানে আলফা কিউব আর এখানে যা আছে তাই, আলফা কিউব স্কোয়ারটা উপরে দিয়ে দিলাম, এখানে হয়ে গেল 3 আলফা কিউব, মানে এটা গুণ করে, আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস পি কিউব। এখন আসো, আলফা কিউবের মান কত পাইছি আমরা? কিউ কিউব, ওখানে 2 নম্বর সমীকরণ কিউ কিউব প্লাস এখানে হবে কিউ। আচ্ছা, আমার কি ভুল হচ্ছে মনে হচ্ছে, আলফা কিউবের মান শুরু পাইছি কিউ, তাহলে এখানে কোনো কিউ কিউব হবে না, কিউ হবে কিউ প্লাস এখানে হবে কিউ এর উপর স্কোয়ার, যে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 3 কিউ, এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ারের মান পাইছি মাইনাস পি ইজিক্যাল টু মাইনাস পি কিউব। এখন আসো কন্ডিশন, এই পর্যন্ত যখনই হলো, এখন আমাদের একটা কন্ডিশন খাটানো লাগবে, সেটা হলো পি প্লাস পি স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে হয়ে গেল এই যে মাইনাস 3 পি কিউ, আর এইটা এই পাশে চলে আসলাম প্লাস কিউ ইকুয়ালস টু 0। এই পর্যন্ত আসলাম, মানে প্রমাণের অনেক কাজ আমাদের শেষ। এখন একটু সাজায় দেখো, কিউ কিউ মাইনাস 3 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আমরা জাস্ট এই লাইনটা সাজায় লিখলাম, সাজায় লেখার পর পাই গেলাম পি কিউব মাইনাস কিউ। এখানে যদি আমরা কমন নিই তাহলে থাকলো 3 পি মাইনাস 1 প্লাস কিউবের ওপর স্কোয়ার ইকুয়ালস টু 0, পি আর ও মানে প্রুভড। এখন আসো কেমনে প্রুভড হলো, আমাদের প্রমাণ কি চাইছে, পি কিউব কিউ মাইনাস 3 পি মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার। আমি যদি এখানে কমন নিই, কিউ কমন নিই, তাহলে আমাদের প্রমাণের 9টা পাইয়েছি না, পাই গেলাম। তো কী করে অঙ্কটা হলো আরেকবার সামারি করি, চলো। অঙ্ক দেওয়া আছে আমার, এটা তুললাম, মূল ধরলাম আলফা, অপর মূলের বর্গের সমান মানে আলফা স্কোয়ার, যোগফল মাইনাস পি, গুণফল পেলাম কিউ। এখন 1 নম্বরকে ঘন করলাম, কেন? কিউ কিউ প্রমাণ করা লাগবে, ঘন করলাম, এই সূত্রটা ফেললাম, এই সূত্রটা ফেলে এই লাইনে সবের মান বসালাম, এখানে হচ্ছে 1 ও 2 মান, মানে এটার মান বসাই পাইছি, দিয়ে এখানে ক্যালকুলেশন করলাম, এই লাইনটা সাজায় লিখলাম, এখানে কিউ কমন নিলাম, প্রমাণ হয়ে গেল। আমাদের আরেকটা ক্যাটাগরির অঙ্ক উদাহরণ দোষ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা আদর্শ সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ। সমীকরণের মূল্যই আলফা বিটা হলে, বলেই দিয়েছে মূল্যই হবে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস 1/আলফা এবং বিটা প্লাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তার মানে আমাদের মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা লাগবে। তো আমরা এখন মূল বিশিষ্ট সমীকরণের সূত্র কি জানি, এই নির্ণয় সমীকরণের সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল ইন্টু এক্স প্লাস মূল্যের গুণফল। তো আমাদের মূল্যের যোগফল আর গুণফল বের করা লাগবে। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা প্রদত্ত সমীকরণটা লিখব, প্রদত্ত সমীকরণ কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এবার লিখব মূল্যের যোগফল, মূলদ্বয়ের যোগফল, মূল্যের যোগফল, মূল্যের যোগফল কি হবে, আলফা প্লাস বিটা, আলফার বিটার মান কত, মাইনাস বি ভাগ এ, মাইনাস বি ভাগ এ, এটা 1 নম্বর সমীকরণ ধরে দাও। এবার মূল্যের গুণফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কি, আলফা ইন্টু বিটা, এর মান হবে সি ভাগ এ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সি ভাগ এ, এটা হচ্ছে আমরা ধরে ফেললাম 2 নম্বর সমীকরণ। আমরা সেকেন্ড কাজ করব যোগফলের সূত্র অনুসারে, যোগফলের সূত্রানুসারে, যোগফলের সূত্র অনুসারে কি হবে, এখানে আমার কন্ডিশন কি আছে, আলফা প্লাস 1/আলফা আছে, এখানে যোগফল যেহেতু করবো তাহলে প্লাস দিয়ে দিলাম, বিটা, এই যে বিটা প্লাস 1/বিটা, বাস। এখন আমরা একটু সাজাই লিখি, আলফা প্লাস
এই বিটাটাকে এক সাইডে করে ফেললাম, তাহলে প্লাস থাকলো, এই 1/α থাকলো, এই 1/α প্লাস 1/βকে আরেক সাইডে করে ফেললাম। এখন দেখো এখানে একটু ক্যারিসীমা দেখো, আলফা প্লাস বিটা তো এক সাইডে থাকলোই, যোগ এখানে আলফা আর বিটার মধ্যে কী যায়, আমাদের লসগু যাই না, আলফা বিটা, তাহলে এই আলফা আলফা কাটে গেলো, বিটা থাকলো, তাহলে বিটা, এই যে বিটা প্লাস থাকলো কি হচ্ছে এখানে, এই বিটা বিটা কাটে গেলো, আলফা থাকলো। এখন এখানে একটু সাজাই লিখি, আলফা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু আলফা বিটা। এখন 1 ও 2 হতে, মানে মানগুলো বসাই দেবো, ওই জন্য লিখলাম 1 ও 2 হতে। আলফা প্লাস বিটা কি, -b/a প্লাস আলফা প্লাস বিটা -b/a, আর আলফা বিটার মান হতো c/a। এইটুকু পারলে তাহলে লিখবো -b/a। এইটুকু চলে আসো, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে, -b/a ইন্টু a/c, এই কেটে গেল, তাহলে -b/a -b/c। এখন আমরা এখানে লসাগু যেটি নিই, লসাগু হচ্ছে এসি, এই কেটে গেল, তাহলে -bc আবার মাইনাস এই যে সি কেটে গেল, তাহলে হবে, তাহলে হচ্ছে বি এ। এইটুকু জানলো নাকি। এখানে যদি আরেকটু নিচের লাইনে করিয়ে দিই, -bটা কমন নিই, তাহলে থাকলো সি প্লাস এ ডিভাইডেড থাকলো হচ্ছে এসি বা সিএ, এসি ধরে ফেললাম। এটা হচ্ছে আমাদের মূল যোগফলের সূত্র অনুসারে বাইর হলো -bc+a/ac। এবার লিখব গুণফলের সূত্র অনুসারে, গুণফলের সূত্র হতে বা অনুসারে একই কথা। তাহলে গুণফলের সূত্র কি, আলফা প্লাস 1/α ইন্টু বিটা প্লাস 1/β। এখন এই গুণ তো সবাই জানো, তাও আমি বলে দিই, আলফা আর বিটা গুণ করো, তাহলে কত হচ্ছে, আলফা বিটা প্লাস এই আলফা এই বিটা যদি গুণ করি তাহলে আলফা বাই বিটা প্লাস, এবার আলফা আর বিটা যদি গুণ করি বিটা বাই আলফা প্লাস আলফা ইন্টু 1/β, এই পর্যন্ত টানলো। এখন দেখো আলফা বিটা লিখে দাও, এই আলফা আর বিটা কী হবে, লসাগু যাবে, প্লাস আলফা বিটা, বিটা বিটা কেটে গেল, তাহলে কথা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস, এবার আলফা আলফা কেটে গেল, বিটা স্কোয়ার প্লাস, এখানে কী হবে 1/α/β। এখন একটু সাজায় লেখো, আলফা বিটা এখানে দিয়ে দাও, প্লাস 1/α/βকে এই সাইডে নিয়ে আসো, আর এটা আলাদা করে দাও, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজিক্যাল টু আলফা বিটা। বাস এইটুকু যখনই চলে আসলে কাম। এবার নেক্সটে চলে যাই আমরা, নেক্সটে কী লিখতে পারি, এখানে আলফা বিটা প্লাস 1/α/β প্লাস, এখন আলফা বিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, জানো কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হচ্ছে কি বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রে আমরা ফেলবো। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2α বিটা ইজিক্যাল টু আলফা বিটা। আশা করছি বুঝতে পেরেছিল কেন সাজাই দিয়েছিলাম এই সূত্রটা ফেলার জন্য। এবার দেখো আলফা আর বিটার মান কত, c/a, কেমনে হলো, চলো আলফা বিটার মান c/a, আলফা প্লাস বিটার মান -b/a, বুঝতে পারলা। তাহলে 1/α বিটার মান হবে c/a প্লাস আলফা প্লাস বিটার মান হবে -b/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু c/a, এখানে হবে c/a। এখন এতগুলা কন্ডিশন কীভাবে সাজায় লিখবো, c/a আগে লিখে ফেলো, প্লাস 1/a মানে হচ্ছে এটা হবে a/c হবে, প্লাস মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে b স্কোয়ার ভাগ a স্কোয়ার, b স্কোয়ার ভাগ a স্কোয়ার মাইনাস 2c/a, এখানে ভাগ হয়ে যাবে c/a। ক্যালকুলেশন খুব সহজ, বুঝতে পারলেই। এবার আসো c/a প্লাস a/c প্লাস, এখানে আমাদের a স্কোয়ার লসাগু নিল, তাহলে a স্কোয়ার হবে, তাহলে b স্কোয়ার মাইনাস 2ac, আর ভাগ যা আছে তাই c/a থেকে গেল। এবার আসো c/a প্লাস a/c যা আছে তাই থেকে গেল,
এখন এটা আলাদা করে দাও, বি স্কোয়ার মাইনাস 2ac ভাগ এ স্কোয়ার ইন্টু এ ভাগ সি। এ কেটে গেল, তাহলে কি থাকলো, সি ভাগ এ প্লাস এ ভাগ সি প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac ভাগ সি। এখন আমরা আবার লসাগু নিতে পারি, এই তিনটার লসাগু নিয়ে নিলে কত হবে, এসি হবে। এসি এ কেটে গেল, তাহলে সি স্কোয়ার প্লাস সি কেটে গেল, এ স্কোয়ার প্লাস সি কেটে গেল প্লাস বি স্কোয়ার মাইনাস 2ac। এইখানে কন্ডিশন দাঁড়ালো। এখন এটা যদি একটু সাজায় লিখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ভাগ এসি। বাস এইটুকু শেষ। তাহলে গুণফলের সূত্র পেলাম এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ভাগ এসি, আর যোগফলের সূত্র পেলাম আমরা বি মাইনাস বি ব্র্যাকেট দিয়ে সি প্লাস এ ভাগ এসি। এখন এটাই আমরা বসাবো, জাস্ট মনে রাখো, তোমাদেরকে দেখাই দিলাম। এখন আমরা এটাই বসাবো। কীভাবে বসাবো, নির্ণয়ের সমীকরণ, নির্ণয়ে সমীকরণ। অঙ্কের প্রসেস বড়, কিন্তু ম্যাথ বুঝতে পারলে খুবই ইজি। এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। এখানে লিখছি, আমার জায়গা কম। মূলদয়ের গুণফল ইকুয়ালস টু দিয়ে দিব 0। এখন আমরা সূত্র মোটে চলে যাই। এই যে এক্স স্কোয়ার এক্স লিখে ফেললাম, মূল্যের যোগফল কত পাইছি, এখানে মাইনাস আছে, ওখানে যেহেতু মাইনাস পাইছি, বি ভাগ সি প্লাস এ ডিভাইডেড বাই এসি বা সি এ, একই কথা লিখে ফেলো। এখন এই যে এক্স, এখন মূলদয়ের গুণফল কত পাইব আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ভাগ এসি ইকুয়ালস টু 0। এই যে যোগফলের সূত্র মতে এটা, গুণফলের সূত্র মতে এই যে যেটা পেলাম না, এই যে এই লাইনটাই আমরা জাস্ট এখানে লিখলাম। এখন এখানে ক্যালকুলেশন করার বিষয়, ক্যালকুলেশন না পারলে করার কিছু নাই, তো আমি দেখাই দিচ্ছি ক্যালকুলেশন কী করে করবো। এখানে মাইনাস এখানে মাইনাস, প্লাস দিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস, এবার বিসি প্লাস এ আছে না, এটাকে তোমরা হ্যাঁ গুণ করে ফেলো, বিসি প্লাস এ বি ভাগ সি এ, আর এখানে এক্স আছে, এক্সটা থেকে যাক, বাস। এবার এই লাইনটা যা আছে তাই থেকে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ভাগ এসি ইকুয়ালস টু 0। এখন এটা টোটাল হবে, লসাগু নিয়ে নাও, লসাগু আসলে হবে সিএ, তাহলে এই সিএ কেটে গেল, তাহলে হবে এ সি এক্স স্কোয়ার প্লাস এটা কাটে গেল, তাহলে হচ্ছে তোমার এখানে কন্ডিশন আছে বিসি প্লাস এ বি এক্স প্লাস এখানে যা আছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac ইকুয়ালস টু 0। এই সি এটা এই পাশে চলে গেলে 0 হয়ে গেল। তাহলে একটু সাজাই লিখো, এ সি এক্স স্কোয়ার প্লাস, এখন আমাদের বি ডাবল আসছে, মানে বি এটা কমন নিয়ে নাও, তাহলে সি প্লাস এ, এখানে এক্স এসে এক্স থেকে গেল, প্লাস থেকে গেল, এক্স থেকে গেল। এখন এখানে দেখো একটা সূত্র ফেলতে পারি, কীভাবে দেখো, সি স্কোয়ার মাইনাস 2ac না, এই যে 2ac প্লাস এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার এখানে আসে না, থেকে গেল। এখন এটার পুরোটা একটা সূত্র হবে, দেখো কীভাবে, এ সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ এক্স প্লাস এখানে সি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার একটা পুরোটাই সূত্র হয়ে গেল। কি বুঝতে পারলা সূত্রটা কীভাবে হলো? এখানে সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, সি স্কোয়ার মাইনাস 2 মাইনাস এ, এই যে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা যেটা আছে আমরা এইভাবে একটু সাজাই, সূত্রটা লিখে ফেললাম, আর এখানে বি আছে, বি বসে গেলো, বাস শেষ। এটাই তোমাদের ফাইনালি অ্যান্সার। যদি একটু মডিফাই করে দেখো, মানে একটু সাজাই লিখতে চাও, তাহলে লিখতে পারবা এ সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার যে সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 অ্যান্সার। তো এটা হচ্ছে তোমাদের, আমি মিনিমাম এখানে
6 ক্যাটাগরির ম্যাথ দেখালাম, এরপর আমরা আরও দেখব। এবার আমরা অনুশীলনটা দেবো। তো এই ম্যাথটা একবার রিপিট করে দিই। একটি আদর্শ সমীকরণের মূল্য আলফা বিটা এটা দেওয়া আছে, সমীকরণটা নির্ণয় করতে বলেছে। তো এটা তো বুঝতে পারছো, মূল্যের যোগফল গুণফল, যোগফলের সূত্র মতে এটা করলাম, গুণফলের সূত্র মতে এই বিশাল ক্যালকুলেশনটা করলাম। মানে সমীকরণটা নির্ণয় করতে বলেছে, মূল জিনিস এইখানে। সমীকরণের সূত্র এক্স স্কোয়ার মূল্যের যোগফল ইন্টু এক্স প্লাস মূল্যের গুণফল ইকুয়াল টু 0। এই মূল্যের যোগফল আর গুণফল বার করার জন্য ওই 2 পৃষ্ঠা করলাম, ক্যালকুলেশন করলাম, প্রমাণ শেষ। এখন আমরা অনুশীলনীর 3 মানে মূল বইয়ের 3 অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করব, রচনামূলক দেখব। শিলনী 3 সংক্ষিপ্ত প্রশ্ন, ভিভিআই মানে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এতক্ষণ উদাহরণ করলাম যাতে এটা তুমি বুঝতে পারো। আমি এখন প্রশ্ন তুলব আর দেখাবো। আচ্ছা, এখন আসো আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ আস্তে আস্তে করবো। 4 নাম্বার, পাঠ্য বইয়ের সাথে কারো মিলতেও পারে নাও মিলতে পারে। তো ম্যাথটার প্রশ্নটা দেখো, যদি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, সমীকরণটির একটি মূল 4 মানে একটি মূল 4 বলেই দিয়েছে হয়, তবে সি এর মানটা আগে নির্ণয় করবো, তারপর অপর মূল। একটি মূল আলফা হলে অপর মূল বিটা, একটি মূল আমাদের 4 মানে আলফা সমান সমান 4 হলে বিটার মানটা বের করা লাগবে, কিন্তু বিটার মানটা পাওয়ার জন্য সি এর মান লাগবে। তো কীভাবে লিখবো? প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সি ইকুয়ালস টু 0। এখন দেওয়া আছে কি দেওয়া আছে? একটি মূল আলফা, এটা আমরা আলফা সমান সমান এখানে এক্স কিছু নয় মানে এক্সের সাথে কিছু নয় মানে 1, কিন্তু আমরা বলে দিয়েছি একটি মূল কত হবে? 4 হবে। এটা সমান সমান এক্স সমান সমান আমরা 4 ধরে ফেললাম, ঠিক আছে। এবার অপর মূল কত হবে? একটি মূল আলফা হলে অপর মূল অবভিয়াসলি বিটা, কিন্তু বিটার মানটা জানা নাই, বিটার মানটাই বের করতে বলেছে আমাদের। এখন আমাদের কন্ডিশন অনুযায়ী মানে শর্ত অনুযায়ী এখন এই সমীকরণের যদি মানটা বসাই, এক্সের মানটা যদি বসাই এখানে, তাহলে 4 উপর স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস সি এর মান জানা নেই ইকুয়ালস টু 0। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত হবে? 4 4 16 মাইনাস 5 4 20 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে সি ইজ ইকাল টু, এই পাশে চলে গেল, সবগুলো হয়ে গেল 4 অ্যান্সার। তার মানে সি এর মান 4, সি এর মান কত? সি এর মান 4 বার হয়ে গেল। এখন আমরা জানি এখন অপর মূল নির্ণয় করা কি? মূলদ্বয়ের যোগফল নির্ণয় করা লাগবে। মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি ভাগ এ। এখন মাইনাস বি ভাগে আলফা প্লাস বিটা, মাইনাস বি এর মান কত? বি এর মান হচ্ছে তোমার 5 মাইনাস 5, এই যে মাইনাস 5। এর মানটা কত? এর মান তো জানি না, তার মানে 1 ধরলাম, এখানে কিছু নয় মানে 1। এখন আসো কন্ডিশন আলফা প্লাস বিটা। এখন এই আলফার মান কত? আলফার মান আমরা জানি 4, তার মানে 4 প্লাস বিটা। তাহলে এখন আসো বিটা এই পাশে রাখো, বিটা এই পাশে রাখলাম। এখন এখানে -5 মানে 1 আছে, তার মানে এখানে 1 এর কোনো ভ্যালু নেই, -5 হবে। তাহলে এখানে হ্যাঁ, বি এর মান -5 না, এখানে এখন -5, কিন্তু সূত্র আমরা জানি যে মাইনাস, এখানে আর একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে +5 আর এইখানে এই পাশে 4টা চলে গেল 4। তাহলে কন্ডিশন দাঁড়ালো তোমার +1, তার মানে বিটার মান +1। অতএব অপর মূল বিটা ইজ ইকাল টু 1 অ্যান্সার। এটা কীভাবে হলো দেখো একটু বুঝাই দিই। এখানে তো সূত্রের জানি -b, আর আমাদের এখানে -b, এখানে কত হচ্ছে? -5। তাহলে এখানে -b আর b এর মান কত হচ্ছে? এই যে -5, তাহলে মাইনাসে মাইনাসে +5, এই জন্য এখানে প্লাস হয়েছে, বুঝতে পেরেছ? তো খুব ইজি ম্যাথ, সংক্ষিপ্তটা এটা আইবেই, ইম্পর্টেন্ট। আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো, এত সমীকরণটির একটি মূল অপরটির 3 গুণ হলে পি এর মান কত? তাহলে যেভাবে লিখতে হয়, প্রদত্ত সমীকরণ। আমি আশা করছি ম্যাথগুলো সহজ লাগছে উদাহরণ করার পর।
খুব একই ইজি ম্যাথ এবং উদাহরণের টাইপের। 3x² মাইনাস px প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে একটি মূল অপরটির 3 গুণ। তাহলে ধরি একটি মূল হবে আলফা, অপর মূল হবে আমাদের 3 আলফা, মানে একটি মূল অপরটির 3 গুণ হলো। এখন আসছে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 3 আলফা ইজিক্যাল টু মাইনাস বি ভাগ এ। তার মানে আসলে এখানে হচ্ছে 4 আলফা মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস এদিকে হবে মাইনাস পি ভাগ এ এর মান হচ্ছে 3। তাহলে আলফা ইজিক্যাল টু পি ভাগ 3 4 12। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরে ফেললাম। এবার হচ্ছে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল হবে আলফা ইন্টু 3 আলফা ইকুয়ালস টু হবে সি ভাগ এ। ক্যালকুলেশন করলে আসবে 3 আলফা স্কোয়ার, সি এর মান হচ্ছে 4, এ এর মান হবে 3। তাহলে 3 ইন্টু আলফার মান কত হচ্ছে পি ভাগ 12, এর উপর যদি স্কোয়ার দিই এখানে হবে 4 ভাগ 3। তাহলে ক্যালকুলেশন করলে আসবে পি স্কোয়ার ভাগ 12কে 144 হবে, এখানে হবে 4 ভাগ 3। এখন আমরা যদি 144 ভাগ 3 দিই তাহলে আসলো 48। তাহলে এখানে এটা কাটে গেলে হবে পি স্কোয়ার, এখানে 48, এখানে 4 ভাগ 3। তাহলে পি স্কোয়ার ইজিক্যাল টু 48 আর 3 গুণ করলে কত হবে 48 ইন্টু 3 144 ভাগ 4 36 রুট 48টা এই পাশে চলে গেল, ইন্টু 4-এর সঙ্গে গুণ হয়ে কত হবে 192 আর ভাগ 3। তাহলে এখানে টোটাল ভাগ করলে আসবে এটা আসবে 64 আসবে। তাহলে পি এর উপর রুট যদি 64 দিই তাহলে আসবে অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস 8। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। কি বুঝতে পারলা? এরকম অঙ্ক আমরা কিছুক্ষণ আগেই করলাম, আবার সেম অঙ্কই। আমরা পরবর্তী 6 নম্বর ম্যাথ দেখব। x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আদর্শ দ্বিঘাত সমীকরণটির মূলদ্বয়ের সমষ্টি অন্তরফল মানে বিয়োগফলে যদি 3 গুণ হয় তাহলে প্রমাণ করো 2b² মাইনাস 9c। এখানে 2b² মাইনাস 9c আছে। এখানে দেখো প্রমাণে আমাদের স্কোয়ার আছে, তার মানে মাস্ট বি বর্গ করাই লাগবে। তাহলে এখন প্রদত্ত সমীকরণ যেভাবে শিখাইছিলাম, প্রদত্ত সমীকরণ x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু হবে 0। তাহলে ধরবো একটি মূল, একই লেখা, ভালো করে লেখা লিখবে, হ্যাঁ, নাম্বার দিবে না। একটি মূল যদি আলফা ধরি, অপর মূল ধরা লাগবে তোমার হচ্ছে বিটা। একটি মূল সমান সমান আলফা, অপর মূল বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি ভাগ এ। এখন এখানে বি আছে, তার মানে মাইনাস বি। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। 1-এর তো কোনো ভ্যালু নাই। এবার মূলদ্বয়ের গুণফল কি জানি, আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু সি ভাগ এ। এখন সি এর মানটা জানি, এ এক্স এর কাছে কিছু না, মানে 1। তার মানে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরে ফেললাম। এবার সত্য মতে কি বলেছে, মূলদ্বয়ের সমষ্টি অন্তরফলের 3 গুণ, মানে মূলদ্বয়ের সমষ্টি মানে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল। এখন অন্তরফল মানে বিয়োগফল, এর 3 গুণ হবে, তার মানে আলফা মাইনাস বিটা এর 3 গুণ হবে। ঠিক আছে, এই পর্যন্ত। এবার আসো, এটা আমাদের কন্ডিশন। এখন আমাদের প্রমাণে আছে b², তার মানে বর্গ করা লাগবে মাস্ট বি। তার মানে আমরা এখানে লিখে দিই আলফা প্লাস বিটা বর্গ 3 আলফা মাইনাস বিটা বর্গ করে। এখন আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি হোল স্কোয়ার
থ্রির উপর স্কোয়ার করলে 9, আলফা মাইনাস বিটা এটা হলো। এখন এখানে আবার সূত্র ফেলা লাগবে, এখানে বি স্কোয়ার, এবার 9 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা অনুসিদ্ধান্ত। তাহলে বি স্কোয়ার এখানে 9 থেকে গেল, এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান সি, মানে 4c। এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখো, যেহেতু 9 গুণ অবস্থায় আছে, যে বি স্কোয়ার ইজিক্যাল টু, এখানে বি স্কোয়ার হবে, তাহলে গুণ করে দাও 9 বি স্কোয়ার মাইনাস 4 নং কত হবে 36c। এবার বিটাকে এই পাশে নিয়ে চলে আসো, বি স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার মাইনাস 36c, তাহলে আসবে হচ্ছে মাইনাস 8b স্কোয়ার মাইনাস 36c। এখন আমাদের প্রমাণ কি আছে, 2b স্কোয়ার মাইনাস 9c, এখানে 8 পেয়ে গেছি, তার মানে আমরা এখানে যদি লিখে দিই 4 দ্বারা কী করে ভাগ করে, হ্যাঁ 4 দ্বারা ভাগ করে যদি করি, তাহলে 4 দ্বারা যদি ভাগ করি, এখানে আসবে এই মাইনাস কাটে গেল, তাহলে আসবে 2b স্কোয়ার ইজিক্যাল টু 9c। এটা প্রুভড হয়ে গেল। কি করে হলো, খুবই ইজি, প্রমাণে স্কোয়ার আছে ওই জন্য বর্গ করলাম, ক্যালকুলেশন করলাম, এখানে কন্ডিশন সূত্র হয়েছিল, কি সূত্র জানোই তো, a মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে এই সূত্রটা আসলো, এখানে বসলো, এই যে 1 2 এর মানগুলো বসাই দিলাম আগের মতোই, সেম প্রমাণ চলে এলো। এই জন্য আমি উদাহরণটা আগে করালাম, কারণ উদাহরণে একটু আমি টাইম দিলাম, এলে আমি দ্রুত করাচ্ছি। আমি বলেছিলাম না এক ক্লাসে ফুল অধ্যায় শেষ করব, কি এখন সহজ লিখছে, আরও সহজ লিখবে, আরও অঙ্ক করো। দেখো এবার আমরা পরবর্তী 7 নম্বর ম্যাথ দেখবো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণটির একটি মূল যদি আলফা হয়, অপর মূলটি উল্টার বর্গ, মানে 1/α এরকম, হ্যাঁ উল্টা বর্গ বলেছে মানে স্কোয়ার হবে। তো প্রমাণ করে যে a কিউব প্লাস সি কিউব প্লাস abc ইকুয়ালস টু 0। তাহলে ওই একই প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দিয়ে দাও। এবার হচ্ছে ধরি একটি মূল হচ্ছে কত আলফা, অপর মূল 1/α, কিন্তু এখানে বলেছে বর্গ, মানে এর উপর স্কোয়ার দিয়ে দাও। এবার যোগফল আলফা প্লাস 1/α স্কোয়ার ইজিক্যাল টু হবে মাইনাস বি ভাগ এ, এখানে বি ভাগ এ আছে, এটা 1 নম্বর সমীকরণ ধরে ফেল দাও। গুণফল আলফা ইন্টু 1/α সি ভাগ এ। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে আসবে এখানে হচ্ছে আলফা আর আলফা কাটে গেল, তাহলে থাকলে 1/α মানে সি ভাগ এ। তাহলে এই আলফাটা 1-এর সাথে গুণ হয়ে গেলে যদি থাকে শুধু আলফা থাকলো, তাহলে উল্টাই যাবে এ ভাগ সি, এটাকে দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। এখন আমরা এখানে করতে পারি 2 নম্বর সমীকরণ, এটা যেহেতু 2 পারলাম বা আলফার মানটা পালাম এখানে, এখন এক নঙ্গে আলফা এর মান বসিয়ে পাই, এভাবে লিখতে পারবো। 1 নম্বরে আলফার মানটা বসাই পাই, তার মানে আলফার মান এখানে আছে হচ্ছে এ ভাগ সি প্লাস 1 ভাগ এ ভাগ সি, এর উপর যদি হোল স্কোয়ার দিয়ে দিই, এখানে থাকলে হচ্ছে মাইনাস বি ভাগ এ। এইটুকু তো বুঝতে পেরেছো। এখন আসো ক্যালকুলেশনটা করবো কী করে, এ ভাগ সি প্লাস সি স্কোয়ার ভাগ এ স্কোয়ার উল্টাই দিলাম মাইনাস বি ভাগ এ। এখন এখানে এটা এই পাশে পার করে দিই আমি, তাহলে প্লাস দিয়ে দিই, এখানে 0 দিয়ে দাও, তাহলে এখানে সবগুলো থেকে লসাগু যাচ্ছে হচ্ছে আমার এ স্কোয়ার সি, তাহলে সি কাটে গেল, তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার কাটে গেল সি কিউব প্লাস এ আর এ কাটে গেল, তাহলে এ সি বি প্লাস এ বি সি ইকুয়ালস টু 0। তাহলে এটা ওই পাশে পার করে দাও, তাহলে অতএব থাকলো এ কিউব প্লাস সি কিউব প্লাস এ বি সি ইকুয়ালস টু 0।
PROVED, পুভড। কি বুঝতে পারলা? খুব ইজি ম্যাথ। দেখো, মূল্যের যোগফল গুণফল ক্যালকুলেশন করো, অ্যান্সার তোমার সামনে। আমরা তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের একবারে শেষ পর্যায়ে লাস্ট ম্যাথ দেখব, দেখে আমরা রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো 10 নম্বর ম্যাথটা কী বলেছে দেখো, bx স্কোয়ার প্লাস cx প্লাস c ইকুয়ালস টু 0 এর মূল্যই আলফা বিটা হলে দেখাও যে রুট ওভার আলফা প্লাস বিটা বিটা বাই আলফা সি ভাগ বি তাহলে ইকুয়ালস টু 0 হয়। তো আগের মতোই লিখব কী করে, প্রদত্ত সমীকরণ bx স্কোয়ার প্লাস cx প্লাস c ইকুয়ালস টু 0 ধরি একটি মূল আলফা এবং অপর মূল বিটা, মূল্যের যোগফল মূল্য এর যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি ভাগ এ, তার মানে সমীকরণ এটা, তাহলে মূল্যের যোগফল হবে মাইনাস সি ভাগ বি। 1 নম্বর সমীকরণ, মূল্যের গুণফল এর গুণফল সূত্র কি জানি, আলফা ইন্টু বিটা সি ভাগ এ ইকুয়ালস সূত্র হবে সি, সি এর মানে যে সি, এর মান হবে বি, সি ভাগ বি। 2 নম্বর কন্ডিশন ডান। এবার প্রমাণ করতে বলেছে আলফা বিটা হলে প্রমাণ করো, তাহলে লেফট হ্যান্ড সাইড রুট ওভার কি আছে আলফা ভাগ বিটা প্লাস রুট ওভার বিটা ভাগ আলফা প্লাস রুট ওভার সি ভাগ বি। এখন কাজকে রুট ভাগ করে দাও, আলফা ভাগ রুট ওভার বিটা প্লাস রুট ওভার বিটা ভাগ রুট ওভার আলফা প্লাস এখানে যা আছে তাই থাকবে সি ভাগ বি। এবার আসো রুট ওভার আলফা আর রুট ওভার বিটা লসাগু যাই, তাহলে হবে আলফা ইন্টু বিটা, এটা বিটা বিটা কাটে গেল, থাকতে হচ্ছে আলফা, তাহলে আলফা আবার প্লাস আলফা আলফা কাটে গেল বিটা, বিটা রুট বিটা ইজিক্যাল টু বিটা হবে। কী করে হলো আমি সেটা বুঝাইছিলাম ওই ম্যাথ, সি ভাগ বি। এবার আসো আমি আরেকটু দেখাই দিই, √2 ইন্টু √2 ইজিক্যাল টু 2, আবার 2 সমান এটাও লেখা যায়, ঠিক এখানে ঠিক সেম কাহিনী হয়েছে। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস সি ভাগ বি, মাইনাস সি ভাগ বি, আর আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটার মান কত হচ্ছে, আলফা ইন্টু বিটার মান সি ভাগ বি হচ্ছে, এখানে রুট আছে তাই আমরা লিখব রুট ভাগ সি ভাগ বি প্লাস সি ভাগ বি, এখানে যা আছে তাই থেকে গেল সি ভাগ বি। তাহলে এখানে সি ভাগ বি একটু কারিসীমা করা যায়, সি ভাগ বি রুট ওভার ইন্টু আবার রুট ওভার সি ভাগ বি করা যায়, আর এখানে তো আছে সি ভাগ বি প্লাস রুট ওভার সি ভাগ বি, এইটা কাটে মাইনাস রুট ওভার সি ভাগ বি প্লাস রুট ওভার সি ভাগ বি, এটা কাটে ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড পুভড। এই কারো কোনো কোশ্চিন বা ডাউট? সেই সুন্দরভাবে অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। আমাদের সংক্ষিপ্ত শেষ, এবার আমরা বড় প্রশ্ন অর্থাৎ রচনামূলক ম্যাথ সমাধান করব। পলিটেকনিকের ভাষায় সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক খুব কমন, জেনারেলের ক্ষেত্রে এটা কমন নাও হতে পারে, তবে তোমাদের ম্যাথ একই লিখতে পারো। এখন আসো 19 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 হয়, এর একটি মূল অপরটির বর্গ, মানে একটি মূল যদি আলফা ধরি অপরটি হবে আলফা স্কোয়ার, তবে প্রমাণ করতে হবে যে a স্কোয়ার c প্লাস ac স্কোয়ার প্লাস b কিউব ইকুয়ালস টু 3ac, অথবা b কিউব ইজিক্যাল টু ac ব্যাকেট 3b মাইনাস এ মাইনাস সি, এই দুটার মধ্যে একটা প্রমাণ করতে হবে। যদি পরীক্ষায় এটা প্রমাণ করতে আসে তাহলে আলহামদুলিল্লাহ, যদি এটা না দেয় এই ম্যাথটা দিয়ে এটা প্রমাণ করতে বলে একই আমি দুটো প্রমাণ করে দেখাবো। অঙ্ক প্রসেস এক, লাস্টের 2 লাইন একটু পাস হবে, এটা আগে শেষ হবে, আর এটা করতে গেলে 1 লাইন এক্সট্রা করা লাগবে। তো শুরু করি। লেখার ভাষা কি, প্রদত্ত সমীকরণ
ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। ধরি একটি মূল আলফা, একটি মূল আলফা, তাহলে অপর মূল বিটা, মূল্যের যোগফল। মূল্যের যোগফল কি হবে? মূল্যের যোগফল আলফা প্লাস আলফা, ভুল হয়েছে, একটি মূল অপরটির বর্গ, তার মানে একটি মূল তো আমরা আলফা ধরেছি, অপরটি হবে আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কী হবে? মাইনাস বি ভাগ এ, তাহলে মাইনাস বি ভাগ এ, 1 নম্বর ডান। মূল্যের গুণফল মূল্যের গুণফল মূল্যের গুণফল কী হবে? আলফা ইন্টু আলফা স্কোয়ার সি ভাগ এ, 2 নম্বর ডান। কিন্তু এখানে একটু আলফা ইন্টু আলফা, তার মানে আলফা কিউব ইকুয়ালস টু হবে সি ভাগ এ। বুঝতে পারলা? এবার আসো প্রমাণ যদি আমি এটা করি, আগে এখানে বি কিউব আছে, এখানেও বি কিউব আছে, তার মানে মাস্ট বি ঘন করাই লাগবে আমার। তাহলে এখানে 1 নম্বর দিয়ে কাজ করি, 1 নংকে ঘন করে, 1 নংকে ঘন করে। এখন 1 নম্বর কি আছে? আলফা প্লাস আলফা স্কোয়ার, এখানে ঘন করব মাইনাস বি ভাগ এ। এখন একটা সূত্র খাটবে, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আশা করছি সূত্রটা সবাই পারো, তাও লিখে দিলাম। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3ab ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, আর এখানে মাইনাস বি কিউব বাই এ কিউব। এখন এ কিউব প্লাস, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে কিউব দিলাম, উপরে নিলাম একই বিষয়, 3 আলফা কিউব, আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বি কিউব ভাগ এ কিউব। এখন আলফা কিউবের মান কত? সি ভাগ এ, সি ভাগ এ প্লাস সি ভাগ এ এর উপর স্কোয়ার প্লাস 3c ভাগ এ, এখানে হবে মাইনাস বি ভাগ এ, বি ভাগ এ, আর এখানে যা আছে তাই বি কিউব ভাগ এ কিউব। আশা করছি বুঝতে পারলা কি করে হলো এখানে। এখন সি ভাগ এ প্লাস স্কোয়ারটা করে দাও, কী করে দেবো? স্কোয়ারটা ভাগ গুণ করে দাও, সি স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস 3c ভাগ এ, মানে এখানে একটু ভুল গেল, এখানে মাইনাস এখানে প্লাস, কী হবে? মাইনাস মাইনাস 3bc ভাগ এ স্কোয়ার, এ গুণ করলে এ স্কোয়ার, আর এখানে মাইনাস বি কিউব ইন্টু এ কিউব। এখন আসো এরপর আমরা কি করব? প্রমাণে চলে যাব। 3abc আছে, এখানে বিসি পাইছি, এ লাগবে, এ যদি এখানে গুণ করি তাহলে এখানে কিছু একটা করা লাগবে। এখানে যদি আমরা এ কিউব দ্বারা উভয়কে যদি গুণ করি তাহলে এ স্কোয়ার আর এ কিউব কাটে গেলে এ থাকলো 3abc প্রমাণ চলে আসলো। ঠিক এই কারিসীমাটাই করব। তাহলে সি ভাগ এ ইন্টু এ কিউব প্লাস সি স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস 3bc এ স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ভাগ এ কিউব ইন্টু এ কিউব। এখানে সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষে এ কিউব দ্বারা গুণ। কেন গুণ করলাম বুঝলা? এবার দেখো এটা কাটবে, এটা কাটবে, এই পৃষ্ঠায় আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে এ আর এ কিউব কাটলে কী হবে? এ স্কোয়ার সি, তাহলে এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার
এটা কাটা গেল এসি স্কোয়ার। এখন আমরা এটা কাটছে মানে 3abc মাইনাস 3abc ইকুয়ালস টু ওখানে মাইনাস বি কিউব, এই কিউব কেটে গেল, বা শেষ। এইটুকু শেষ মানে এখন আমরা কি করতে পারি, এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার, এইটাকে এই পাশে চলে আসলো, প্লাস বি কিউব, আর এখানে এই পাশে চলে গেলো 3abc। এটাই আমাদের পুট, PROVED। চলো দেখি, এ স্কোয়ার সি এসি স্কোয়ার প্লাস বি কিউব 3abc পুট। এখন আমি যদি এই লাইনটা প্রমাণ করতে চাই, অথবা এই লাইনটা প্রমাণ করতে চাইলে আমার এই লাইন থেকে শুরু হবে, যেমন এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস 3abc ইকুয়ালস টু মাইনাস বি কিউব। এখন এটাকে কি করা লাগবে আমাকে, এটাকে প্রথমে আমাকে ওই পাশে পাঠানো লাগবে। এটাকে এই বি কিউবটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি প্লাস বি কিউব, আর এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস 3abc। বাস, এখন আসো, এখন এইখানে আছে একটা কারিশমা করা লাগবে, বি কিউবটা থেকে গেল, এখন মাইনাস আছে, এখন আমাদের প্রমাণের আছে এসি প্রথমে সামনে আছে, আর দেখো প্রমাণে এখানে এসি সামনে আসে, তাহলে আমরা এসিটাকে কমন নিব। কীভাবে কমন নিব, এসি কমন নিলাম, এসি যদি কমন নিই শুধু এসি কমন নিলাম, তাহলে কি থাকছে, এসি কমন নিলাম, এখানে এ স্কোয়ার আছে মাইনাস এ, তাহলে মাইনাস সি এখানে প্লাস 3b থাকলো, কারণ এসি আমার কমন। তো এটা হচ্ছে আমার সেকেন্ড প্রমাণ। তো যেই প্রমাণে আসুক আমরা এইভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো কি ম্যাথটা বুঝলে, আর রচনামূলক হলেও ম্যাথটা খুবই সহজ। আবার বুঝাই দিই, কোশ্চেন এটা, একটি মূল অপরটির বর্গ হলে প্রমাণ করো যে এটা প্রদত্ত সমীকরণ লিখলাম, একটি মূল আলফা অপর মূল আলফা স্কোয়ার, মূল্যের যোগফল আলফা স্কোয়ার বি মাইনাস বি ভাগে গুণফল সি ভাগে, ঘন করলাম কেন, কিউব প্রমাণ আছে তাই ঘন করলাম, সূত্র ফেললাম, বাকি ক্যালকুলেশনটা বুঝতেই পারছো তোমরা। না বুঝতে পারলে ভিডিওটা একটু টানে দেখে নাও, কারণ ক্লাস অনেক বড় হয়ে গেছে, আরও ম্যাথ করানো লাগবে। 120 নম্বর ম্যাথ, এটা গুরুত্বপূর্ণ। একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের মূল দুটি একটি অপরটির বর্গের সমান, একটি মূল আলফা হলো অপরটি হবে আলফা স্কোয়ার, পি এর মানটা নির্ণয় করতে বলেছে। কিভাবে করব, প্রদত্ত সমীকরণ 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস পি প্লাস 2 ইকুয়ালস টু 0 ধরি একটি মূল আলফা অপর মূল আলফা স্কোয়ার, মূলের যোগফল দ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বি ভাগ এ, তাহলে মাইনাস বি মানে এখানে 6 আর এ এর মান হচ্ছে 27, 6 ভাগ 27 আছে, তার মানে মাইনাস হবে 2 ভাগ 9, কাটাকাটি করে লাগবে, এটা 1 নাম্বার ধরলাম। এবার আসো মূল্যের গুণফল, অঙ্কগুলো খুব ইজি না, এভাবে করলেই তোমাদের খুব ইজি লাগবে। মূল্যের গুণফল, তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইজিক্যাল টু সি ভাগে, মানে সি ভাগে মাইনাস পি প্লাস 2 ভাগ এর মান হচ্ছে 27, এটাই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আসো প্রমাণ, এত হলো পি এর মানটা নির্ণয় করো। এখন কিভাবে পি এর মান নির্ণয় করবো, আমি যদি 1 নাম্বারটাকে এই পুরো সমীকরণটাকে ঘন করি, ঘন করলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত মানগুলো পাই যাবো। কী করে করবো দেখো, 1 নং সমীকরণকে ঘন করে, সমীকরণকে ঘন করে পাই, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার কিউব ইকুয়ালস টু হবে মাইনাস 2 ভাগ 9 কিউব। এখন ওই একই সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি
এখন 2-এর উপর কিউব করলে হবে 8 -8, আর 9-এর উপর কিউব করলে আসছে তোমার হচ্ছে 729। এই 729 এখন আলফা কিউব প্লাস, আমি যদি এখানে একটু সাজাই লিখি মডিফাই করে, আলফা কিউব স্কোয়ার দিয়ে দিলাম, এখানে দেখলাম 3 আলফা কিউব, আর এখানে যা আছে তাই, -8/729। এখন আসো আলফা কিউবের মান কত, ওইখানে একটা লাইন করা লাগবে। আলফা কিউব ইজিক্যাল টু মাইনাস পি ভাগের, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে মাইনাস পি ভাগ 2 মাইনাস পি প্লাস 2 ভাগ হচ্ছে 27 প্লাস মাইনাস পি প্লাস 2 ভাগ 27, এর উপর স্কোয়ার আছে তাই 3 ইন্টু মাইনাস পি প্লাস 2 ভাগ 27, আবার ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ারের মান হচ্ছে -2/9, -2/9। আর এই পাশে মাইনাস এটা আছে না, এটাকে আমরা এই পাশে নিয়ে এলাম, তাহলে প্লাস 8/729, আর ওই পাশে কিছু নয় মানে 0। এখন আসো আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এখানে মাইনাস যা আছে তাই থাকলো, এখানে মাইনাস পি প্লাস 2, এখানে থাকলো 27, আর এই স্কোয়ারের জন্য মাইনাস উঠে গেল, আর এখানে থাকলো প্লাস দিয়ে পি প্লাস 2 হোল স্কোয়ার, আর এখানে 27-এর উপর স্কোয়ার করলে অ্যান্সার আসবে 729, প্লাস এখানে আছে তোমার 3, তার মানে এখানে একটু কারিশমা করার বিষয় আছে, 3-এর সঙ্গে 3 নং 27, তাহলে 9 কত হচ্ছে, 9 তোমার দাঁড়াচ্ছে 81, আর এখানে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 পি প্লাস 2 ভাগ 81, আর প্লাস এখানে 8/729 = 0। টোটালটার লসাগু করে ফেলো দেখি, 729 আসবে। 729 আর 27 কেটে গেল, তার মানে তোমার এখানে থাকলো 27/729 হবে, তাহলে -27 পি প্লাস 2 প্লাস এখানে সূত্র ফেল দাও, এ স্কোয়ার মাইনাস 2ab, 2 মানে 2p আর a মানে 4p, তাহলে 4p 2ab প্লাস বি স্কোয়ার মানে 2-এর উপর স্কোয়ার করলে 4, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলো, এইটুকু চলে আসবে, আশা করছি বুঝতে পেরেছো। প্লাস এখানে 729/81কে যদি কাটি, তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 729/81 থাকছে 9, তাহলে হচ্ছে এখানে 9 2 18, তাহলে 18 পি প্লাস 2, আর এখানে প্লাস 8 0, এই 729টাকে 0-এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এখানে -27 পি প্লাস 27 2 প্লাসে মাইনাসে মাইনাস 27 2 54 প্লাস পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4, আর এখানে 18p প্লাস 18p 18 2 প্লাস 36 প্লাস 8। এখন এখানে টোটাল ক্যালকুলেশন করলে আসবে পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6, এখন 27p থেকে যদি এই যে 4p আর 18p যোগ করে বাদ দিয়ে 5p, আর এখানে হচ্ছে পি স্কোয়ার বসে গেল, এখানে 7, আর এখানে হচ্ছে 54 36 8 যোগ করলো -6 চলে আসবে। এখন এখানে ওই পাশে তো 0 আছে, এই যে 0, এখন একটা মিডিল টার্ম চলে আসবে, পি স্কোয়ার প্লাস পি মাইনাস 6p মাইনাস 6 = 0, তাহলে ক্যান্সার আসবে পি ইন্টু পি প্লাস 1 মাইনাস 6 পি প্লাস 1 = 0, তাহলে পি প্লাস 1 পি মাইনাস 6 = 0, অথবা আরও হয় পি -1 আবার পি +6, এটাই তোমার অ্যান্সার। পি এর মান বের করতে পেরেছে, পি এর মান 2টা এসছে। কি করে হলো আশা করছি বুঝতে পেরেছো। অঙ্ক খুবই ইজি, অঙ্কটা খুবই ইজি, একবার দেখে নেবা ইনশাল্লাহ পারবা। আচ্ছা, এবার 27 নম্বর গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ, 4x² - 6 + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস 1/বিটা, বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। কিভাবে করব? প্রদত্ত
প্রদত্ত সমীকরণ যা আছে তাই তুলে ফেলবো। 4x² - 6x + 1 = 0। এবার একটি মূল আলফা এবং অপর মূল কত হবে তাহলে বিটা। এবার হচ্ছে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা = -b/a। তাহলে -b/a, এখন এখানে মাইনাস থাকলো, এখানে -b এর মান কত হবে -6/a এর মান 4, তাহলে +6, তাহলে 3 × 6 3, উপরে 2, মানে হবে 3/2। 1 নম্বর মূলদ্বয়ের গুণফল। এবার হবে মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা c/a। c এর মান হচ্ছে 1, a এর মান হচ্ছে 4, এটা হচ্ছে 2 নম্বর ডান। এবার মূল বিশিষ্ট সমীকরণের সূত্র কি? x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। তার মানে আমরা যোগফল লিখবি। তাহলে যোগফলের সূত্রানুসারে কি পাই? এখানে যা আছে তাই তুলে দাও। আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা। এখন একটু সাজায় লেখো। আলফা প্লাস 1/বিটা, না একটু ভুল হয়ে গেছে, সরি। এখানে লিখতে হচ্ছে আলফা প্লাস বিটা, আবার এখানে প্লাস দিয়ে দাও 1/আলফা প্লাস 1/বিটা। এখন আসে আলফা প্লাস বিটার মান কত? 3/2 প্লাস আলফা আর বিটা আছে, তাহলে এখানে লসাগু নিয়ে নাও। আলফা বিটা, আলফা কাটে গেল, বিটা প্লাস আলফা, মানে আলফা প্লাস বিটাই হচ্ছে। তাহলে 3/2 প্লাস আলফা প্লাস বিটার মান 3/2, আলফা বিটার মান 1/4। অ্যান্সার আসবে 3/2 প্লাস 3/2 ইন্টু 4/1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে 3/2 প্লাস 6, মানে এখানে লসাগু 2, 1 কেটে গেল 3, 2 3 প্লাস 12, 6 দুগুণে 12, তাহলে আসলো 15/2। কী করে এলো বুঝতে পারলে? তাহলে যোগফলের সূত্র মতে পেলাম 15/2। এবার গুণফল লিখবে। গুণফলের সূত্র মতে বা সূত্র অনুসারে আলফা প্লাস 1/বিটা ইন্টু বিটা প্লাস 1/আলফা। এখন গুণফল হবে, তাহলে আলফা আর বিটা গুণ করলে কী হবে? আলফা বিটা প্লাস আলফা আর 1/আলফা কী হবে? আলফা/আলফা প্লাস, এবার বিটা ভাগিয়া, তাহলে আসবে বিটা/বিটা প্লাস বিটা/বিটা 1/আলফা ইন্টু 1/বিটা। তো এখন আসো নেক্সটে যাই। তাহলে আলফা বিটা হয়ে গেল, এখানে এই এটা কাটে গেল, তাহলে থাকলো কত? 1 + 1, আর এখানে গুণ লসাগু হিসাবে থাকবে আলফা/বিটা, মানে গুণ হিসাবে। এখন আলফা আর বিটার মান কত পাইছি? আলফা বিটার মান আমরা জানি এই যে 1/4। আলফা বিটার মান এই যে 1/4, 1/4 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/4। এখন টোটাল ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1/4 প্লাস 2 প্লাস 4, 1/4 প্লাস 6 = আসবে লসাগু নিলাও 4, তাহলে হবে 1/24, 25/4, 25/4। এটা হচ্ছে তোমার গুণফলের। এখন নির্ণয়ের সমীকরণের সূত্র কি জানি? x² ইন্টু মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এখন x² জানলাম, মূলদ্বয়ের যোগফল আমরা ওই পৃষ্ঠে পেয়েছিলাম কত?
15x ভাগ 2 আর আলফা বিটার মান কত পেলাম 25 ভাগ 4 ইকুয়ালস টু 0। এখন তোমার টোটাল ক্যালকুলেশনের লসাগু নিয়ে নাও, 4 নিয়ে নাও, তাহলে এখানে আসলো 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 25 ইকুয়ালস টু 0। তাহলে টোটাল অ্যান্সার আসলো 4x স্কোয়ার মাইনাস 30x প্লাস 25 সমান সমান 0 প্রুভড বা অ্যান্সার এটাই। এই চারটা ওই পাশে পার করে গেল 0। তো কী করে বুঝলাম এটা কোথায় থেকে পারলো? প্রশ্ন আসতে পারে যে মূল্যের যোগফল এটা পেয়েছি, এই যে মূল্যের গুণফল এটা, সমীকরণে বসাই দাও, অ্যান্সার শেষ। আমরা আর একটা ম্যাথ দেখবো। এত সমীকরণটি মূল্য আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তো অ্যান্সার কীভাবে করবো? একই প্রদত্ত সমীকরণ যা আছে তাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এবার হচ্ছে মূল্যের যোগফল, মূল্যের যোগফল কত হবে? আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হবে মাইনাস বি ভাগ এ। এটা হচ্ছে 1 নম্বর মূল্যের গুণফল। আমি সংক্ষেপে করছি, আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু সি ভাগ এ। এটাকে আমরা দিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। এখানে সমীকরণ নির্ণয় করতে বলেছে, তার মানে আবার ওই যোগফল লিখবে। তাহলে যোগফলের সূত্র হতে কি পাই? আলফা প্লাস 1 ভাগ বিটা প্লাস বিটা ভাগ 1 ভাগ আলফা। তাহলে আলফা বিটা এক জায়গায় করলি, আলফা প্লাস বিটা প্লাস 1 ভাগ আলফা প্লাস 1 ভাগ বিটা, কি এই গণটা করতে পারি, তাই না? এবার আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা, আলফা কেটে গেল, তাহলে আলফা প্লাস বিটা। এখন খালি মান বসাই, আলফা বিটার মান পাইছি মাইনাস বি ভাগ এ প্লাস মাইনাস বি ভাগ এ, এখানে সি ভাগ এ ক্যালকুলেশন করলে আইবে মাইনাস বি ভাগ এ ইন্টু মাইনাস বি ভাগ এ ইন্টু এ ভাগ সি। এ কেটে গেল, তাহলে এখানে আসলো মাইনাস বি ভাগ এ মাইনাস বি ভাগ সি। তাহলে এখানে টোটাল ক্যান্সেল মাইনাস বি, এখানে যদি আমি লসাগুলি নিই এসি মানে মাইনাস বিসি মাইনাস বি এ ইজিক্যাল টু দাঁড়াবে মাইনাস বি ড্যাশ সি প্লাস এ ভাগ এস সি। এখানে আমরা এভাবে করে ফেললাম সি প্লাস এ বা এস সি। এটা হচ্ছে যোগফলের বানাম এটা। এবার গুণফলের ওই একই মেথ। গুণফলের সূত্র হতে ওই একই, আলফা প্লাস 1 ভাগ বিটা, বিটা প্লাস 1 ভাগ আলফা, যা আসবে তাই। তাহলে আলফা আর বিটা গুণ করো, আলফা বিটা প্লাস এখানে হবে আলফা বিটা আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটা। ওই ক্যালকুলেশন করে দাঁড়াবে আলফা বিটা কাটে গেল 1 প্লাস কাটে গেল 1 প্লাস আলফা বিটা। এখন মান বসাই দাও, আলফা বিটা প্লাস 2 প্লাস 1 ভাগ আলফা বিটা প্লাস এই কোনটা হলো। এখন আলফা বিটার মান আমরা কত জানি? ওই পৃষ্ঠায় পাইছিলাম সি ভাগ এ প্লাস 2, এখানে হবে 1 ভাগ সি ভাগ এ। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আসবে সি ভাগ এ 2 ডে এ ভাগ সি ইজিক্যাল টু বার হবে যে যদি লসাগুলি নিই এ ভাগ সি, তাহলে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। আর এখানে যদি আরেকটু মডিফাই করে লিখি সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ এসি, মানে এটা সূত্র, কন্ডিশন শেষ। এবার সমীকরণটা কি? এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূল্যের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু 0। এখন যা আছে তাই বসাই দাও, এক্স স্কোয়ার মাইনাস বি ডে সি প্লাস এ ভাগ এসি। ওই পৃষ্ঠায় পাইছিলাম যোগফল যে এক্স ডে সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ এসি ইকুয়ালস টু 0। এখন লসাগুলি লাও, তো লসাগুলি আর আগে এই মাইনাস আছে একটু মডিফাই করলি এক্স স্কোয়ার প্লাস বি
সি প্লাস এ এক্স ভাগ এ সি প্লাস এখানে প্লাস হবে ইন্টু সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ এ সি টু 0। এবার লসাগু এক লাইনে টানলাম এ সি, তাহলে আসলো এ সি এক্স স্কোয়ার প্লাস বি যে সি প্লাস এ এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এই এসি ওই পাশে চলে গেল, আমার অ্যান্সার হলো এ সি এক্স স্কোয়ার প্লাস বি যে সি প্লাস এ এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 অ্যান্সার। কি বুঝতে পারলা? খুব ইজি। এবার আমরা রচনামূলকের সর্বশেষ একটা ম্যাথ দেখে ক্লাস শেষ করব। দেখো এটা ম্যাথ একই টাইপের, কিন্তু এটা একটু চেঞ্জ আছে, কিন্তু একই টাইপের, বুঝতে পারলেই হবে। এত সমীকরণটি মূল্য আলফা বিটা হলে এইটা হোল স্কোয়ার প্লাস এটা হোল মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। এই সমীকরণটা তুলে ফেলো আগে। কী দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস, তোমরা লিখে লিখে করো, আমি এটা লিখছি না যেহেতু করাই দিলাম একই টাইপের ম্যাথ। কিউ ইকুয়ালস টু 0। এখন কী করবো? যোগফল কত জানি? আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা হবে এখানে মাইনাস পি ভাগ কিছু নাই মানে 1 ইকুয়াল টু মাইনাস পি। এক নম্বর ধরে ফেলো। গুণফল কত পারবো? আলফা বিটা মানে 4 ভাগ 1 কিছু নাই মানে 4। এই 2 নাম্বার ধরে ফেললো, বা শেষ। এবার যোগফলের সূত্র হতে কি পাই? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এখন এখানে আমরা একটু সূত্র ঠাড়াই দিই। আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা মানে অন্য সিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ারের অন্য সিদ্ধান্ত খাটালাম, এখানে যা আছে তাই খাটাই ফেলে দিলাম, বাস শেষ। এখন এখানে খালি জাস্ট মান বসাবো। পি স্কোয়ার মাইনাস 4q প্লাস পি স্কোয়ার ইজিক্যাল টু আইবে 2p স্কোয়ার মাইনাস 4q। এখন এখানে মান বসাও, ক্যালকুলেশন করো, অ্যান্সার এসে যাবে যেখানে। আশা করি আর বল দিয়া লিখবে না। এবার লিখবো যে গুণফলেরও একই, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। গুণফলেরও ওই একই সিদ্ধান্ত ফেললেও আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার আইবে পি স্কোয়ার মাইনাস 4q ইন্টু পি স্কোয়ার। তাহলে ইন্টু পি স্কোয়ার ইজিক্যাল টু আইবে এখানে p4 মাইনাস 4 পি স্কোয়ার কিউ। এগুলা গুণ করে দাও। তাহলে তোমার থাকছে এখানে পি স্কোয়ার মাইনাস 4q। এটা হচ্ছে গুণফলের। এখন সমীকরণে বসাই দিলে হয়ে যাবে। কি করে করলাম? এই যে আলফা প্লাস বিটার মান মাইনাস পি জানি না, এই যে আলফা প্লাস বিটা এখানে খালি মান বসাই দিয়েছি মাইনাস পি, এখানে স্কোয়ার যদি মাইনাস গুণ করি তাহলে কাটে যাচ্ছে। এটা জাস্ট আমি এক লাইনে দেখাই দিলাম। এখন এখানে আমি আর পৃষ্ঠা নষ্ট করছি না, এখানেই দেখাই দিই। নির্ণয় সমীকরণের সূত্র কি জানি? এক্স স্কোয়ার মাইনাস মূল্যের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূল্যের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু 0। এখন খালি মান বসাই দাও। এক্স স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার মাইনাস 4q প্লাস পি স্কোয়ার ইন্টু এক্স হবে, যেখানে এক্স প্লাস পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়ালস টু 0। এটাই অ্যান্সার। তো লাস্টে একটু লেখাটা খারাপ হলো, সমস্যা নাই। তো আমি আমার কথা রেখেছি। তো এক ক্লাসে তৃতীয় অধ্যায় বহুপদী ও বহুপদীর সমীকরণ পুরো চ্যাপ্টারের বেসিক জানাইছি, সূত্র বলেছি, উদাহরণ দেখাইছি, মূল বইয়ের অঙ্ক সমাধান করাইছি। তোমরা এগুলোই ভালো করবা। মূল বইয়ের এগুলো আরও অনেক নিয়মের অঙ্ক আছে, এগুলোই করবা, ইনশাল্লাহ কমন পাবা পরীক্ষায়। তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ডিলিজেন্ট স্কুলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।